আসসালামু আলাইকুম এভরিওয়ান, দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলাতে পারফেক্ট বনরুটি তৈরির রেসিপি। আর এই বনরুটিটি তৈরি করতে তেমন কোনো উপকরণই লাগবে না, শুধুমাত্র 2 কাপ ময়দা দিয়েই পারফেক্টভাবে এই বনরুটিগুলো তৈরি করতে পারবেন। পুরো ভিডিওটা ফলো করে বনরুটি তৈরি করলে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি বনরুটি না দোকানের কেনা বনরুটি। খেতে একদম দোকানের কেনা বনরুটির মতোই লাগবে। চেষ্টা করেছি সবচাইতে সহজ পদ্ধতিতে শেয়ার করতে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই বনরুটিগুলো আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরে কতটা সফট হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বনরুটির ভেতরে কতটা সফট হয়েছে আর উপরের কালারটা কত সুন্দর এসেছে। এই রকম পারফেক্ট বনরুটি তৈরি করার জন্য পুরো ভিডিওতে অসংখ্য টিপস এবং ট্রিক্স আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর এই বনরুটির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি বাসায় আপনি একবার ট্রাই করেন তাহলে প্রত্যেকটা স্টেপ একদম A to Z ফলো করবেন, তাহলে এরকম পারফেক্ট বনরুটি তৈরি করতে পারবেন। এই বনরুটিগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে বনরুটির টেস্টটা অনেক বেশি ভালো আসে, তাই অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করা ট্রাই করবেন। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনির পরিমাণ চাইলে আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 2 কাপ ময়দার জন্য অবশ্যই 1 চা চামচ ইস্ট ব্যবহার করবেন। আর কেউ যদি 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেন সেক্ষেত্রে হাফ চা চামচ ইস্ট ব্যবহার করবেন। অর্থাৎ প্রতি কাপে হাফ চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করবেন, তাহলে দেখবেন ইস্ট একদম পারফেক্টভাবে অ্যাক্টিভ হবে। এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে মেল্টেড বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এখন ময়দার সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। আর যদি পানির তাপমাত্রা না বুঝতে পারেন সেই ক্ষেত্রে একটা আঙ্গুল ট্যাপ করে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন। যদি সহনীয় মাত্রা থাকে তাহলে সেই পানিটাই ব্যবহার করবেন। অবশ্যই পানির তাপমাত্রাটা একদম সঠিক রেখে এখানে ব্যবহার করতে হবে, তা না হলে ইস্টটা পারফেক্টভাবে অ্যাক্টিভ হবে না। এখন পানিটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর পানিটাকে আমি একবারে ব্যবহার করব না, একটু একটু করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। একবারে ব্যবহার করলে হয় কি, অনেক সময় দেখা যায় পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে, তাই একটু একটু করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে পারেন। আর পাউরুটির ডোটাও অনেক বেশি হার্ড হয় না, একটু সফটই হয়। তবে অতিরিক্ত পরিমাণ পানি পড়ে গেলে সেক্ষেত্রে দেখা যায় পাউরুটির শেপ দিতেই সমস্যা হয়ে যাবে। তাই অবশ্যই একটু একটু করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেবেন। আর এই ডোটা তৈরি করতে আমার 1 কাপের থেকে সামান্য একটু কম পানি লেগেছে। নিশ্চয়ই ডোটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এইরকম সফট একটা ডো তৈরি করতে হবে। এখন এই ডোটাকে ঢেকে উষ্ণ গরম স্থানে রেখে দিতে হবে। আর আপনারা যখন এই ডোটা তৈরি করবেন চেষ্টা করবেন স্টিলের বাটিতে তৈরি করতে, কারণ আমি দেখেছি কাচের বাটি বা অন্য যে কোনো বাটির তুলনায় স্টিলের বাটিতে ইস্টটা অনেক বেশি ভালোভাবে অ্যাক্টিভ করা সম্ভব হয়। কাচের বাটিতে বা অন্য কোনো বাটিতেও ইস্টটা অ্যাক্টিভ হয়, তবে একটু সময়টা বেশি লাগে, তাই এখানে আমি স্টিলের বাটি ব্যবহার করেছি। এখন এই ডোটাকে আরেকটা বাটি দিয়ে ঢেকে গ্যাসের চুলার সাইডে আমি বসিয়ে রেখে দেই। সাধারণত আমি 15 থেকে 20 মিনিট এইভাবে বসিয়ে রেখে দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ করে নেই। যতটা সম্ভব চুলার ফ্লেম একদম লো হিটে রেখে এইভাবে বসিয়ে রাখলেই দেখবেন ইস্টটা একদম পারফেক্টভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা চাইলে অন্য যে কোনো প্রসেসে ইস্টটা অ্যাক্টিভ করে নিতে পারেন, তবে আমার কাছে এই প্রসেসটাই সবচেয়ে বেশি সুবিধাজনক মনে হয়, তাই আমি এইভাবে ইস্টটাকে অ্যাক্টিভ করি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ইস্টটা কত ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে। ময়দা ফুলে প্রায় ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। ইস্টটাকে যত ভালোভাবে অ্যাক্টিভ করতে পারবেন বনরুটিগুলোও তত পারফেক্ট হবে, তাই চেষ্টা করবেন ইস্টটাকে একদম পারফেক্টভাবে অ্যাক্টিভ করতে। যে কোনো উষ্ণ গরম স্থানে রেখে দিলেই ইস্টটা একদম পারফেক্টভাবে অ্যাক্টিভ হবে। এখন হাতে সামান্য একটু ঘি অথবা তেল ভালো করে মেখে নিয়ে ডোটাকে আরও প্রায় 2 মিনিটের মতো মধ্যে নিব। 2 মিনিটের মতো মেখে নিলেই দেখবেন ডোটা একদম রুটি তৈরির জন্য রেডি হয়ে যাবে। আর এই ডোটা দিয়ে পারফেক্ট একটা বনরুটি তৈরি করা সম্ভব হবে। ডোটা পারফেক্ট হলেই রুটিটা পারফেক্ট হবে, তাই চেষ্টা করবেন সবগুলো স্টেপ ফলো করে ডোটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে। এখন একটা নাইফের সাহায্যে ডোটাকে সমানভাবে কেটে নিচ্ছি। ময়দার ডোটাকে আমি 8টা ভাগে কেটে নিয়েছি। এখন এক টুকরো নিয়ে হাতের সাহায্যে যতটা সম্ভব একটু গোল করে নিচ্ছি। ভিডিওতে দেখানো প্রসেসে ডোগুলোকে গোল করে নিতে পারেন। আসলে এটাকে বলে বোঝানো সম্ভব না, আপনাকে দেখেই বুঝতে হবে। এই প্রসেসে ডোগুলো একদম পারফেক্টভাবে গোল হবে। আর শেপটাকে আরেকটু পারফেক্ট করার জন্য ফ্রিতে রেখে আরেকটু ঘুরিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন একদম সুন্দরভাবে গোল হয়ে যাবে। এই একই প্রসেসে সবগুলো বন আমি তৈরি করে নিব। এখন যেই পাত্রে আমি বনগুলো বেক করব সেই পাত্রে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে
সামান্য একটু তেল ব্রাশ করে নিলে বেক হওয়ার পর রুটিগুলো পাত্রের নিচে লেগে যাবে না। এখন একটা একটা করে সবগুলো বনের ডো এই পাত্রে আমি সাজিয়ে নিচ্ছি। সবগুলো ডো সাজানো হয়ে গেলে এইভাবে ঢেকে রেখে দিব 30 মিনিটের মতো। একটু উষ্ণ গরম জায়গায় রাখলে ভালো হয়। 30 মিনিটের মতো উষ্ণ গরম জায়গায় রাখলেই দেখবেন একদম ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন নিয়েছি একটা ডিমের কুসুম, শুধুমাত্র কুসুমটাই ব্যবহার করবেন, এখানে ডিমের সাদা অংশ ব্যবহার করা যাবে না। অনেকেই দেখা যায় ডিমের কুসুমের সাথে আবার দুধ ব্যবহার করে, তবে আমার কাছে মনে হয় শুধুমাত্র ডিমের কুসুমটা ব্যবহার করলেই বনের কালারটা অনেক বেশি সুন্দর হয়। এখন কুসুমটাকে রুটির ডোয়ের উপর ব্রাশ করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা ব্যবহার করলে রুটি দেখতেও সুন্দর হয় আর খেতেও অনেক সুন্দর একটা স্মেল আসে, তাই চেষ্টা করবেন সাদা তিলটা ব্যবহার করতে। আর হাতের কাছে যদি সাদা তিল না থাকে সেক্ষেত্রে এটা বাদ দিতে পারেন। এখন বনগুলোকে বেক করে নিব। বেক করে নেওয়ার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িটাকে আমি একটু প্রিহিট করে নিয়েছি। একদম লো হিটে একটু প্রিহিট করে নেবেন। তারপর একটু কাগজ দিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রুটিগুলো। আর এই পর্যায়ে চুলার জাল একদম লো হিটে থাকবে, কোনোভাবেই চুলার জাল বাড়িয়ে দেওয়া যাবে না। একদম লো হিটে রেখে এটাকে ডেকে বেক করে নিব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিট বেক করে নিলে দেখবেন একদম রুটিগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে। চুলার জালের পার্থক্য হলে সেক্ষেত্রে সময়টা কম বা বেশি লাগতে পারে, তবে আমার এখানে রুটিগুলো বেক করতে 25 মিনিট সময় লেগেছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বনটা একদম পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। এখন চুলা থেকে বনটাকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে বনগুলোর ওপরে সামান্য একটু ঘি ব্রাশ করে দিব। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। এখন ঘিটাকে ভালো করে চারপাশে ব্রাশ করে দিব। ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা এখানে বাটারটা ব্যবহার করতে পারেন, তবে ঘিটা ব্যবহার করলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি এখানে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এই ঘিটা ব্রাশ করে দিলে এই বনগুলোর ফ্লেভার অনেক বেশি ভালো আসে আর উপরের কালারটা অনেক বেশি চকচকে হয়, তাই চেষ্টা করবেন চুলা থেকে নামানোর সাথে সাথে একটু ঘি অথবা বাটার ব্রাশ করে দিতে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বনরুটিটা কতটা পারফেক্ট হয়েছে এবং সফট হয়েছে। আর বনরুটির ভেতরে অনেক বেশি ফ্লপি হয়েছে। আমি বনরুটি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আর এই বনরুটিটা খেতে অনেক বেশি মজা, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।